হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। গোয়েন্দা দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ গোয়েন্দা দপ্তরের নিয়োগ, যেখানে আপনাদের মোট শূন্য পদ আছে 4987টি। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 21700 টাকা থেকে 69100 টাকার মধ্যে বেতন থাকছে, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের নিজ নিজ রাজ্যেই কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে না, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে মাধ্যমিক পাস সম্পূর্ণ প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 19 আগস্ট 2025। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার কমপ্লিট ইনফরমেশন আমি আপনাদের কাছে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, এবং এই ধরনের বিভিন্ন জব ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহমেদাবাদ থেকে শুরু করে অমৃতসর, তারপর বেঙ্গালুরু, ভোপাল সহ বিভিন্ন জায়গা ধরে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে আপনারা গুয়াহাটি পেয়ে যাবেন, অর্থাৎ আসাম থেকে যারা দেখছেন তারা আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি প্রয়োজন সেটা হচ্ছে আসামিস, বেঙ্গলি, নেপালি, বোডো। তো এই সমস্ত ভাষা আপনাদের যদি জানা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গুয়াহাটি অর্থাৎ আসামে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি নেপালি, ভুটিয়া বা লেপচা ভাষা জেনে থাকেন সেক্ষেত্রে গ্যাংটকে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সমস্ত জায়গায় যে আইবির অফিসগুলো আছে সেই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এছাড়াও আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতে আবেদন করতে পারবেন, যেখানে কলকাতাতে আবেদন করার জন্য আপনাদের ভাষা যেটি প্রয়োজন সেটা হচ্ছে বেঙ্গলি, নেপালি, ভুটানিস, উর্দু, সাঁওতালি। তো এই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতেও আবেদন করতে পারবেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি আছে আবেদন করার জন্য, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত সাবসিডারি অফিসে আবেদন করার জন্য আপনাদের কিন্তু এই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অবশ্যই জানা কিন্তু প্রয়োজন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক রাজ্য থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আবেদন করতে পারবেন, আসাম থেকে যারা ভিডিওগুলো দেখছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ত্রিপুরা থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়ার প্রতিটি স্টেট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্য পদ আছে 4987টি। এছাড়াও এখানে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে ইউআর থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস সহ প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। তো এখানে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি আইবির তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপর আসি ইম্পর্টেন্ট ডেট। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হবে 26/7/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/8/2025, এবং আপনাদের আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে অফলাইন পদ্ধতিতে 19/8/2025। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 21700 টাকা থেকে 69100 টাকার মধ্যে বেতন থাকবে, অর্থাৎ খুব ভালো টাকায় আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাওয়েন্স গুলো আছে সেই সবই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপর আসি ভ্যাকেন্সি ডিটেলসে। এখানে আমি অলরেডি বলেছি আপনাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস, যেখানে টোটাল শূন্যপদ আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 4987টি। এবার আসি এজ লিমিটের ব্যাপারটা। এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে আপনাদের 18 বছর, এবং ম্যাক্সিমাম এজ লিমিট যেটি আছে সেটা হচ্ছে 27 বছর, অর্থাৎ 18 থেকে 27 মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসি কোয়ালিফিকেশনের ব্যাপারটা। এখানে আপনাদের আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস থাকলে আপনারা কিন্তু সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের আবেদন মূল্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 650 টাকা, এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 550 টাকা, এবং ফিমেল ক্যাটাগরিদের জন্য 550 টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে। এখানে আপনারা আবেদন মূল্যটা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এবার আসি সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের যে পরীক্ষাটি হবে, অর্থাৎ আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য আপনাদের এক্সাম প্যাটার্ন কি আছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের 20টি কোশ্চেন দেওয়া হবে, 20 নম্বরের পরীক্ষা হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে
আপনাদের 20টি কোশ্চেন দেওয়া হবে, 20 নম্বরের পরীক্ষা হবে। নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল, রিজনিং থেকে 20টি কোশ্চেন থাকবে, 20 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টি কোশ্চেন থাকবে, 20 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল স্টাডিজ থেকে আপনাদের 20টি কোশ্চেন থাকবে, 20 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100টি কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে। এটা হচ্ছে টায়ার 1 এক্সামের জন্য, যারা টায়ার 1 কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে টায়ার 2 তে ডেসক্রিপটিভ টাইপ টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের পার্ট 1 এ ট্রান্সলেশন থাকবে অফ 500 ওয়ার্ড প্যাসেজ আপনাদের একটি দেওয়া হবে, সেটাকে কিন্তু আপনাদের ইংলিশে কনভার্ট করতে হবে। অর্থাৎ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে একটি 500টি শব্দের একটি লেখা দেওয়া হবে এবং সেটাকে আপনাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর এটিতে আপনাদের 40 নাম্বার থাকবে, 1 ঘন্টা আপনাদের টাইম দেওয়া হবে। এবার পার্ট 2 এ আপনাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য স্পোকেন এবিলিটি টেস্ট নেওয়া হবে, আর এই টেস্টটিতে আপনাদের 10 নাম্বার থাকছে। এরপর টায়ার 3 তে আপনাদের ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের 50 নাম্বার থাকবে। অর্থাৎ আপনাদের টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। 200 এর মধ্যে যে যত ভালো স্কোর করতে পারবে তাদের সিলেকশন হওয়ার চান্স থাকবে এবং পরবর্তীকালে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ফাইনাল সিলেকশন হবে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু মেডিকেল টেস্টও হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের লেভেল 3 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। আমি অলরেডি এই ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি। তার পাশাপাশি এই জন্য অ্যালোয়েন্সও আপনারা পেয়ে যাবেন। আবেদন করার জন্য শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস এবং অবশ্যই ভারতের নাগরিক প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ আমি আপনাদের কাছে অলরেডি এজ লিমিটের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তার পাশাপাশি আপনাদের যে সিলেকশন প্রসেসের মধ্যে এক্সাম যেগুলো হবে তার বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আপনাদের কাছে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এই নোটিফিকেশনটা আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের জেনারেল ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করতে হবে এবং এছাড়াও এখানে আবেদন মূল্য জমা করার জন্য আপনাদের অনলাইন বা অফলাইন দুটো পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। যেখানে মেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে 650 টাকা, আর এই সমস্ত ক্যাটাগরি বাদ দিয়ে বাকি আদার ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য যেটি লাগছে সেটা হচ্ছে 550 টাকা। অর্থাৎ প্রত্যেক ফিমেল, এসসি এসটি ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য যেটি লাগছে সেটা হচ্ছে 550 টাকা। তো ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসে যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে, তার জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে যাবতীয় যা যা ইনফরমেশন অফিসিয়ালি ভাবে উঠে এসেছিল সবকিছু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম। অর্থাৎ ডিটেল নোটিফিকেশন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এই নোটিফিকেশনটা আপনারা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ভিডিওর মাধ্যমে এটুকুই। এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। অর্থাৎ যাদের মাধ্যমিক পাস যোগ্যতা আছে এবং প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরিরা এখানে আবেদন করতে পারবেন এবং এই সুযোগটিকে কাজে লাগাতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 4987টি। তো এটি কিন্তু খুবই দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারেন এবং তার পাশাপাশি অবশ্যই এখানে যে পরীক্ষাগুলো হবে সেই বিষয়েও আপনাদের কিন্তু বিস্তারিতভাবে প্রিপারেশন নিতে হবে। যদি আপনাদের প্রিপারেশন ভালো থেকে যদি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা সিলেকশন পেতেই পারেন। তো এই ভিডিওর মাধ্যমে এই যে আপডেটটি উঠে এসেছিল আইবি ডিপার্টমেন্টের তরফ থেকে তার বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এরকমই বিভিন্ন জব ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।